নমস্কার, চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রান্নাটা করব বাংলার একটি রান্না, পরিচিত পদ। রান্নাটির নাম ইলিশ মাছের মাথা দিয়ে শোলা মান কচুর তরকারি। আমার দিদিমা করতেন। তখনকার দিনে বিধবা মানুষ হলেও তিনি রান্না করতেন। রান্না করার পর তিনি স্নান করে নিতেন, কিন্তু আমরা খেয়েছি তার হাতে। চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে। খুব সহজ রান্না। এখানে শোলা মান কচু নিয়েছি, তাকে ওকে ছোলা মান কচুও বলে, আমরা শোলা মান কচু বলি। সেটাকে এরকম জিরে জিরে করে কেটে ধুয়ে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এইরকম ইলিশ মাছের মাথা ভেজে রেখেছি। এটা আমার মশলার ডিবে, এটা সর্ষের তেল। এইখানে একটা পেস্ট দিয়েছি। এখানে গোটা জিরে, সর্ষে, সামান্য আদা, কাঁচা লঙ্কা আর সাদা তিল দিয়ে বেটে রেখেছি একটু নুন দিয়ে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, নুন দিচ্ছি আর 5 ফোড়ন দিয়েছি। নুন, ঝাল, মিষ্টি সবটাই কিন্তু তোমাদের কতটা উপকরণ আছে এবং কতটা তোমরা খাও সেই অনুযায়ী নেবে। খুব সোজা সিম্পল রান্না। এরপরে যেটা আমি করব, একটুখানি হলুদ দিচ্ছি। তেল এখনও গরম হয়নি, তার আগে আমি দিচ্ছি একটু গুঁড়ো কাঁচা লঙ্কা। তো বাটা দিয়েছি, এটাতে আমি কিন্তু দিয়েছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এগুলো নাড়বো। তার সঙ্গে একটু ধনে গুঁড়ো দিচ্ছি। বাড়িতেই তোমার তখনকার দিনে মাঠে ঘাটে এরকম কচু শাক আমরাও খেয়েছি, তুলেছি। আর আমাদের দিদাদের পুকুর, বাগান এইসব তো ছিলই নিজেদের। তাই নানা রকম রান্নার তারাও চেষ্টা করতেন পরিবারের মুখে হাসি আনতে। সাধারণত আমরা গাটি কচুর শাক দিয়ে ইলিশের মাছের মাথা আর কি খেয়েছি, কিন্তু শোলা মান কচু দিয়ে যে খাওয়া যায় এটা আমি দিদার থেকে শিখেছি। মশলাটা খুব ভালো গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এইসব রান্নায় তেল কিন্তু একটু বেশিই যায়, তোমরা সবাই জানো। খুব ভালো করে নাড়ার পর আমি ভাপিয়ে রাখা শোলা মান কচুটা দিয়ে দিচ্ছি। অনেক ক্ষেত্রে হয় গলা ধরতে পারে, সেই জন্যে আমি একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। গাটি কচু, শোলা মান কচু, কচুর শাক আমরা কিন্তু শিখেছি দিদাদের কাছ থেকে যে আগে ধুয়ে নিয়ে তারপর কাটবে, না হলে নাকি গলা ধরে বেশি শুনেছি। এটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ভাই আমার জানা নেই, আমি সেভাবেই কেটেছি। আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কেটে তারপর আবারও একটুখানি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে ঝরিয়ে নিয়েছি। একটুখানি আমি রাখবো, জিনিসটা মজবে, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। খুব সোজা, খুব তাড়াতাড়ি হয়, খেতে উপদেও লাগে। যেহেতু ভাপানো আছে তাই খুব অল্প সময় কিন্তু এটা হয়ে যাবে। এটা ইলিশ মাছের মাথার পরিবর্তে তোমরা এমনি মাছের মাথা দিয়েও, কাতলা মাছের মাথা দিয়েও করতে পারো, চিংড়ি মাছ দিয়ে করতে পারো, খুব ভালো খেতে হবে। আমি ইলিশ মাছের মাথা যেটা ভেজে রেখে দিয়েছিলাম খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে আমি
একটু রেখে দেবো ঢাকা দিয়ে। কেউ চাইলে মিষ্টি দিতে পারো, আমরা রান্নায় মিষ্টি খুব একটা খাই না, তাই দিচ্ছি না। খেতে কিন্তু দারুণ লাগে। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। আর একটুখানি সামান্য জল দেব। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নারকেলও দিতে পারো, খুব ভালো লাগবে। মাঝখানে এসে আমি নাড়িয়ে দিয়ে গেছি। আমার তরকারিটা বা চচ্চড়ি যাই বলো মোটামুটি হয়ে গেছে। দেখো এমনিই তো ভাপানো ছিল, তাই করতে বেশি টাইম লাগেনি। আমি এইরকম একটা গ্রেভি রাখছি। তোমরা জানো বারবারই বলি যে বসে যাবে একদিন রাখলে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে শোলা মান কচু। সবার শেষে সর্ষের তেল। তৈরি হয়ে গেছে আমার দিদিমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে শোলা মান কচুর তরকারি। তোমরা অবশ্যই আমাকে জানাবে বাংলার এই রান্না তোমাদের কেমন লেগেছে।